নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি বৃষ্টির দিনে একটা সুন্দর রেসিপি, খিচুড়ি। খিচুড়ি ঠিক না, ডালিয়ার খিচুড়ি। এখানে নিয়েছি আমি ডালিয়া, দেখুন কতটা গুঁড়ো গুঁড়ো। তো এখানে এক বাটি, বড় বাটির এক বাটি নিয়েছি। কাপের মাপ হলে মাঝারি কাপে 2 কাপ হবে। তো এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এখানে নিয়েছি সবজি, ঘরে যা সবজি ছিল তাই নিয়েছি। এখানে নিয়েছি কুঁদরি এরকম ছোটো ছোটো করে কেটে, একটু ক্যাপসিকাম, টমেটো, গাজর, আলু, যা সবজি ছিল ঘরে তাই দিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে কড়াইতে আমার অলরেডি একটু তেল আছে, পোড়া তেল। এখানে আমি সব সবজি একটু দিয়ে দিলাম, সব সবজি যা কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, কোনো নুন হলুদ মশলা কিচ্ছু দিইনি, প্লেন একদম ভেজে নিয়েছি। টমেটো কিন্তু একসাথেই আছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এখানে আরও একটু তেল দিয়ে দিয়েছি সামান্য, সাদা তেলেই রান্না করছি। আর এখানে দিচ্ছি কিছুটা ফোড়ন, একটু গরম মশলা, একটুখানি জিরে, এখন এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকেও দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ওদিকে একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে একটা বাটিতে বের করে রেখেছি। এই যে সামান্য 2 চামচ জল দিলাম, দিয়ে একটু ফেটিয়ে নেব। নিয়ে এটাকেই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব বেশি কষাবার দরকার নেই, একটুখানি সামান্য কষিয়ে নিয়েছি। এখানে এবারে আমি দিয়ে দিলাম ডালিয়াটাকে আমি ভালো করে ছাঁকনির মধ্যে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এখানে নুনও দিয়ে দেবো একবারেই আমি। এখানে একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি। ডালিয়ার জলটা যা ছিল শুকিয়ে গেছে, জল ছিলই না ছাঁকনি থেকে। এই যে ভালো করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। পরে জল লাগলে অবশ্যই দেওয়া যাবে। খিচুড়ি যেহেতু করছি তাই একটু খিচুড়ির মতো হতে হবে, সেই অনুযায়ী জল দেব। এটা 50% ফুটে যাওয়ার পরে আমি সবজিটা দেব। এখানে দেখুন আমার 50%-এর বেশি কিন্তু খিচুড়িটা কমপ্লিট। আর জলটা কতটা কমে গেছে এই যে দেখুন। আমি কিন্তু এখানে কোনো ডাল ব্যবহার করিনি, কেউ চাইলে এখানে ডাল দিতে পারে, যে কোনো ডাল। তো এখানে সবার আগে আমি আরেকটু জল দেব, আরও হাফ কাপ মতো জল দিলাম আমি। এবারে এখানে সবজিটা দিয়ে দেব। সবজিটাকে দিয়ে পুরোপুরি খিচুড়িটাকে কমপ্লিট করব। নামাবার আগে একটু চিনি আর ঘি দিয়ে নামাবো। নুনটা একবার চেক করে নিতে হবে। এখানে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি ভালো করে একদম লোতে রেখে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এই যে দেখুন খিচুড়িটা একদম কমপ্লিট। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ। আর এটা কিন্তু আরও কিছুক্ষণ মানে ঢাকা দেওয়া থাকবে, গ্যাসটা বন্ধ করে।
খাওয়া পর্যন্ত, যতক্ষণ না খাবো ততক্ষণ তো ঢাকা থাকবে, তার জন্য এটা আরও টেনে যাবে। তাই এই অবস্থাতেই আমি বন্ধ করে দেব। এখন আমি দিয়ে দেবো এখানে একটু ঘি আর চিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে বৃষ্টির দিনে, মানে বৃষ্টির সন্ধ্যায় আজকে এটা ডিনার আমাদের। এর সাথে নেব আমার বানানো তেল আচার, আমের যে তেল আচারটা বানিয়েছিলাম সেটা। আমার কিন্তু এই খিচুড়িটার সাথে তেল আচারটা খেতে দারুণ লাগে। বন্ধুদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা।